হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালিসিসের যেগুলো রেসিডিউ থিওরেম, কমপ্লেক্স নাম্বার লেখা হয়ে গেছে, এটা কমপ্লেক্স অ্যানালিসিস হবে। কমপ্লেক্স অ্যানালিসিসের আমরা কি করছিলাম? কচিস রেসিডিউ থিওরেম কি বলেছিলাম? কচিস রেসিডিউ থিওরেম যে fz is analytic within and on a curve, smooth curve C, except at the points alpha 1, alpha 2, alpha n, then contour integration fz dz along C equals to কি হবে? 2 pi I into, এটাকে এরকম লিখতে পারি, r1 plus r2 plus plus rn, যেখানে ri equals to রেসিডিউ f alpha I, অর্থাৎ alpha I এর রেসপেক্টে রেসিডিউ সেটা হচ্ছে ri, এরকম বলা হয়েছিল। এখন তোমাকে যদি এরকম কোশ্চেন দেওয়া হয়, ফাইন্ড ইন্টিগ্রেশন ওভার c z স্কয়ার বাই z কিউব z মাইনাস 2, শর্টে করে দিই, e টু দি পাওয়ার z বাই z ইন্টু z মাইনাস 2 dz, এরকম একটা তোমাকে কার্ভ দিয়ে দেওয়া, এরকম একটা ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া হলো। তোমাকে এরকম বলতে পারে ইন টার্মস অফ রেসিডিউস অফ fz, এরকমও বলতে পারে রেসিডিউ অফ fz, এরকমও তোমাকে বলতে পারে। যেখানে সিটা কি? সিটা where the curve C is the circle mod z equals to 3, এরকম দিয়ে দিল। ধরো একটা ইন্টিগ্রেশন বার করতে বলেছে সি এর উপর কন্ট্যুর ইন্টিগ্রেশন, সেটা কিভাবে বার করবো না, রেসিডিউর ভ্যালুগুলো বার করে, যেখানে দ্য কার্ভ ইজ দ্য সার্কেল mod z equals to 3। আচ্ছা, এই থিওরেমটাকে কি বলা হচ্ছে? কচিস রেসিডিউ থিওরেম, বোঝা গেল? এবার আরেকটা থিওরেম এখানে ডিকটেট করে রাখি, যেটা আমরা পড়েছিলাম, ইফ আলফা ইজ আ পোল অফ অর্ডার m, দেন রেসিডিউ এফ আলফা সমান কি হয়েছিল না ডি, কি হয়েছিল? তোর রেসিডিউ এফ আলফা ইকুয়ালস টু m minus 1 factorial dm minus 1 dz m minus 1 into z minus alpha whole to the power m into fz, এইটা বলেছিলাম। এখন কথা হচ্ছে এটা একটা ফর্মুলা ছিল। আর একটা কথা তোমাদের বলে দিই, যখন fz ইকুয়ালস টু, ধরো উপরে একটা ফাংশন আছে, নিচেও একটা ফাংশন আছে, তার পোল কিভাবে বার করবে? টু গেট পোল qz ইকুয়ালস টু 0 করো, the z's are the pole,
বোঝা গেল? এখন কথা হচ্ছে এখানে এফ জেড ইকুয়ালস টু কি দিয়েছে, এখানে এফ জেড ইকুয়ালস টু দিয়েছে ই টু দি পাওয়ার জেড বাই জেড ইন্টু জেড মাইনাস টু। দেখো আবার একবার বলে দিচ্ছি, কচিস রেসিডিউ থিওরেম কিংবা রেসিডিউ থিওরেম, এক কথায় কচিস রেসিডিউ থিওরেম অথবা কখনো কখনো রেসিডিউ থিওরেম বলা হয়। সেটা কি না, একটা ফাংশন একটা কার্ভের ওপর এবং তার ভেতরকার রিজিয়নে সব জায়গাতেই অ্যানালিটিক হবে কিছু পার্টিকুলার পয়েন্ট ছাড়া, এবং সেই পার্টিকুলার পয়েন্টগুলোর যে রেসিডিউ হবে সেই রেসিডিউর যোগফলের সঙ্গে 2πi গুণ করলেই সেই ফাংশনটার কন্ট্যুর ইন্টিগ্রেশন ওভার দ্য অ্যালং দ্য কার্ভ সি তোমরা পেয়ে যাবে। এখন এখানে ঠিক সেরকমই একটা ইন্টিগ্রেশন দিয়েছে। এখানে রেসিডিউ এফ আলফা বার করার আর একটা টেকনিক কি হলো এইটা, যেখানে আলফা হচ্ছে পোল অফ অর্ডার এম, আর এফ জেড ইকাস টু পি জেড বাই কিউ জেড, এরকম ফাংশনের পোলগুলো কিভাবে জানতে পারবো না, কিউ জেড ইকাস টু 0 করে দাও, সেখান থেকে যে জেড এর মানগুলো পাবো সেগুলোই হবে পোল, এবং তাদের অর্ডারটাও ওখান থেকেই জানতে পারবো, পোলের অর্ডারটা। আচ্ছা, এখানে কি লিখবে, দ্য পোলস আর গিভেন বাই z ইন্টু জেড মাইনাস টু সমান 0। আচ্ছা, তুমি এখানে সাপোজ ধরো হোল স্কোয়ার করতে চাইছো, করে দাও, নো প্রবলেম। তাহলে এখান থেকে আমরা কি পাবো, z ইকুয়ালস টু 0 পাবো, 2 দুবার পাবো। তাহলে সো 0 ইজ আ পোল অফ fz, 0 ইজ আ সিম্পল পোল। সিম্পল পোল মানে যে যার অর্ডারটা 1, আর 2 কি, 2 ইজ ডাবল পোল, দুবার এসছে, ডাবল পোল বা পোল অফ এফ জেড অফ অর্ডার 2। এখন রেসিডিউ f0 বার করতে হবে, রেসিডিউ f0 বার করতে হবে। দেখো এইটা রেসিডিউ, এইটা যখন অর্ডার m ইকুয়ালস টু 1 হয়ে যাবে, m ইকুয়ালস টু 1 হয়ে গেলে এটা ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, তাহলে এইটা 1, এইটা ডেরিভেটিভটা কি হবে, z মাইনাস 1 ইন্টু এফ জেড, জেড মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 1 ইন্টু এফ জেড। বুঝা গেল? এখানে একটা জিনিস লেখা ভুল হয়েছে, লিমিট, এখানে একটা জিনিস হবে লিমিট জেড টেন্স টু আলফা, জেড টেন্স টু আলফা। তাহলে রেসিডিউ f0, এটা মুছে দিচ্ছি, রেসিডিউ f0 ইকুয়ালস টু, দেখো এইটার মান 0, এই সরি 1, এইটা থাকবে না যেহেতু d টু দি পাওয়ার 0 dz টু দি পাওয়ার 0, তার মানে কি কোনো ডেরিভেটিভ নেই, আর এইটা লিমিট আছে এখানে একটা, তাহলে লিমিট z টেন্স টু 1। অরিজিনাল ফর্মুলাটা আমি আরেকবার লিখে দিই, এখানে তোমাদের অসুবিধা হবে জানি, এটা মুছেই দিলাম। অরিজিনাল ফর্মুলাটা হচ্ছে রেসিডিউ f alpha equals to 1 by m minus 1 factorial limit z tends to alpha dm minus 1 by dz m minus 1 z minus alpha whole to the power m into fz। এই হচ্ছে ফর্মুলা, অরিজিনাল ফর্মুলাটা এইটা। এবার এখানে z টেন্স টু কি হবে, আলফা মানে 0, আলফা মানে কি 0, এইটার মান 1, এইটা কিছু নেই, z মাইনাস 0 হোল টু দি পাওয়ার 1 fz, অর্থাৎ লিমিট z টেন্স টু 0 z ইন্টু fz মানে ই টু দি পাওয়ার z বাই z মাইনাস 2 হোল স্কোয়ার, 0 বসিয়ে দাও, 1 বাই মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে 1/4। এবার রেসিডিউ f2, 2 কত অর্ডারের পোল, 2 অর্ডারের, তার মানে এখানে m ইকুয়ালস টু 2 বসবে, অর্থাৎ 1/2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, লিমিট z টেন্স টু আলফা, এখানে আলফা মানে 2, d 2 মাইনাস 1 dz 2 মাইনাস 1 তোমরা একবারে করে দিতে পারো, z মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু fz।
এখান থেকে আমি লিখতে পারি 1 ইন্টু লিমিট z টেন্ডস টু 2 ddz z minus 2 whole square into fz, z minus 2 whole square into fz মানে e to the power z by z, e to the power z by z, তাহলে লিমিট z টেন্ডস টু 2, এটার ডেরিভেটিভ বার করব z স্কোয়ার z e to the power z minus e to the power z into 1, এখানে 2 বসিয়ে দেব, 2 minus 1 into e to the power 2 by 2 স্কোয়ার অর্থাৎ e স্কোয়ার by 4। তার মানে ওই ইন্টিগ্রেশনটা কি হবে না, ইন্টিগ্রেশনটা হবে বাই কচিস রেসিডিউ থিওরেম, ইন্টিগ্রেশন ওভার সি fz dz ইকুয়ালস টু আমরা কি জানি 2 পাই i ইন্টু রেসিডিউ f আলফা 1 প্লাস রেসিডিউ f আলফা 2, অর্থাৎ 2 পাই i ইন্টু প্রথমেরটা 1/4, তারপরেরটা e স্কোয়ার বাই 4, 4 বাইরে করে দিলাম, কেটে গেল পাই i বাই 2 1 প্লাস e স্কোয়ার, এটাই হবে অ্যান্সার, 1 প্লাস e স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো, এরপরে একটা অঙ্ক করি। মোটামুটি সূত্রগুলো আমাদের আগের ভিডিওতে দেখা ছিল, এখানেও জানা হয়ে গেল কোথায় কিভাবে অ্যাপ্লাই হবে। সেম কোশ্চেন আমরা আরেকটা করব। এটা সালে এসেছিল, ফাইন্ড দ্য রেসিডিউ অফ দ্য ফাংশন, find the residues of the function fz equals to cot pi z by z minus a whole square। আমি বলছি কি এর সঙ্গে তুমি বার করো, আচ্ছা এটাই থাক, find the residue of the function cot pi z by z minus a whole square। আমি কি করলাম, ফার্স্টেই fz equals to cot pi z by z minus a whole square লিখলাম, equals to cos pi z by z minus a whole square sin pi z লেখা হলো। এখন z minus a whole square into sin pi z equals to 0, এইটা করলে আমরা যে z এর মানগুলো পাবো সেগুলোই হবে পোল। আমরা কি বলেছিলাম, pz বাই qz আকারে দেখতে একটা ফাংশন তার হর অর্থাৎ n বাই d ডিনোমিনেটরটাকে যদি 0 করি তাহলে আমরা কি পাবো, z এর যে ভ্যালুগুলো পাবো সেগুলো হবে ফাংশনটার পোল, তাই তো? এবং সেখানে পোলের অর্ডারটাও জানতে পারবো। এখানে দেখো, তাহলে এইটাকে আমরা 0 করলাম, এটাকে 0 করে আমরা কি লিখতে পারি, এইটা ইকুয়ালস টু 0 আর sin pi z equals to 0। এখান থেকে আমরা লিখতে পারি z equals to a, a or pi z equals to n pi, যেখানে n belongs to n। এখন এখান থেকে লিখতে পারি a is, এখান থেকে লিখতে পারি z equals to n, n belongs to ন্যাচারাল নাম্বার। তাহলে আমি কি লিখতে পারি, A is a pole of fz of order 2, বা তুমি বলতে পারো A is a double pole of fz and z equals to n for n belongs to, আচ্ছা এখানে ন্যাচারাল নাম্বার হবে না, n হচ্ছে যে কোনো ইন্টিজার, তার মানে n belongs to z, n belongs to কি হবে, z, n belongs to z। আর simple pole of fz
নাও রেসিডিউ এফ এ বার করব, রেসিডিউ এফ এ বার করব। রেসিডিউ এফ এ সূত্র কি ছিল? রেসিডিউ এফ আলফা ইকুয়ালস টু 1/m-1 ফ্যাক্টোরিয়াল লিমিট z টেন্ডস টু আলফা dm-1 dzm-1 z মাইনাস আলফা হোল টু দি পাওয়ার m fz। এইটা যদি আলফা ইজ আ পোল অফ অর্ডার m হয়, এখানে m ইকুয়ালস টু a এর ক্ষেত্রে কত 2, কারণ a ইজ আ পোল অফ অর্ডার 2, তার মানে m সমান 2, তার মানে এইটা হয়ে যাবে 2-1 ফ্যাক্টোরিয়াল লিমিট z টেন্ডস টু a d2-1 dz2-1 z মাইনাস a হোল স্কোয়ার fz। অর্থাৎ লিমিট, এটা তো 1 হয়ে যাবে, লিমিট z টেন্ডস টু a d dz z মাইনাস a হোল স্কোয়ার ইন্টু fz, অর্থাৎ cot pi z, cot pi z লিমিট z টেন্ডস টু a। আচ্ছা বলো তো cot pi z এর তাহলে মাইনাস cos x স্কোয়ার পাই z হবে, মাইনাস cos x স্কোয়ার পাই z z ইকুয়ালস টু a বসিয়ে দাও। মাইনাস cos x স্কোয়ার পাই z আছে, একটা পাই আসবে না, একটা পাই আসবে, কোথায় গেল? মাইনাস cos x স্কোয়ার পাই z, এখানে একটা পাই আসবে, তাহলে এখানে a বসিয়ে দিলে কত হবে? পাই a, অর্থাৎ মাইনাস পাই cos x স্কোয়ার পাই a, অর্থাৎ মাইনাস পাই বাই সাইন স্কোয়ার পাই a, সাইন স্কোয়ার পাই a। আর এখানে কি আছে? আর এখানে আছে রেসিডিউ অফ n বার করব, রেসিডিউ n ফর n বিলংস টু z। অর্থাৎ এখানে কিন্তু অসংখ্য রেসিডিউ আছে, ভালো করে বোঝো। n বিলংস টু z অর্থাৎ n ইকুয়ালস টু 0 একটা রেসিডিউ, n ইকুয়ালস টু 1 একটা রেসিডিউ, সরি পোল, n ইকুয়ালস টু -1 একটা পোল, অর্থাৎ যত ইন্টিজার আছে ততগুলো এখানে একটা করে সিম্পল পোল পাবো। অর্থাৎ ফর n বিলংস টু z রেসিডিউ এফ এন ইকুয়ালস টু কি হবে? এই পার্টটা 1, এই পার্টটা থাকবে না, লিমিট z টেন্ডস টু n z মাইনাস n ইন্টু fz, অর্থাৎ লিমিট z টেন্ডস টু n z মাইনাস n ইন্টু fz মানে কত? cos pi z বাই z মাইনাস a হোল স্কোয়ার সাইন পাই z। ওকে, এটা দেখো 0/0 ফর্ম আসছে, এটা কি আসছে? 0/0 ফর্ম আসছে। তাহলে এটার কি করবে? লাপিটালস রুল কাজে লাগাবে। লাপিটালস রুল কাজে লাগালে এটার আলটিমেটলি অ্যান্সার আসবে 1/pi ইন্টু n মাইনাস a হোল স্কোয়ার, 1/pi ইন্টু n মাইনাস a হোল স্কোয়ার। তার মানে এটা রেসিডিউ বেরিয়ে গেল, এইটা একটা রেসিডিউ আর এইটা একটা রেসিডিউ। এখানে n এর মান 1 বসাও, রেসিডিউ হবে কত? 1/pi স্কোয়ার, আর n ইকুয়ালস টু 2 বসাও, 1/pi 2 মাইনাস a হোল স্কোয়ার, এরকম। বুঝে গেল? তো আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে এই ধরনের আরও কিছু অঙ্ক করব, কারণ এক্ষুনি এটা শেষ হবে না, এর কিছু অঙ্ক আমরা ওভারঅল সাইড থেকে করব, দেন এই টপিকটা শেষ করব। ওকে, আজকে এই অবধি থাকলো, টাটা।